ও তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক না? ঠিক কিনা? চলবে? খেলা হবে? খেলা হবে? সবাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ও তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তন্ময়। যার লাগিয়া এমবি ভরো তার তো, তোমরা বলবা তার তো বাটন ফোন। জোরে এই যুবক, বাটন না বাটন ফোন, ঠিক আছে? তো আমি বলবো, তোমরা বলবা। তোমরা যার লাগিয়া এমবি ভরো, জোরে পিছন দেখ, এটা কি ফোন কেন রে? এই নারায়ণগঞ্জের যুবকরা তো সে, তুমি যার লাগিয়া এমবি ভরো, জোরে। ও তুমি যার লাগিয়া এমবি ভরো। এক যুবক আমারে বলতিছে, স্যার, কারি স্যার, আমি আজকেই আপনার সাথে আমার শেষ দেখা, আপনার সাথে এখানে আমার শেষ। হুজুর আমার দোয়া করেন হুজুর, আমার জীবনে আল্লাহ যেন মাফ করে দেয় আমারে, আমি আর বাঁচবো না। আজকে চাইছিলাম যে একটা ভালো লোকের সাথে মরার আগে আমি মুসাফা করে যাব। আমি মনে করি সেই লোকটা হচ্ছে আপনি। হুজুর আল্লাহ রাস্তে মাফ করে দিন, এই রাতটা আমার শেষ রাত। এই কান দেবেন, এই রাতটা শেষ রাত। আমি বললাম যে কারণ কি বাবা, তোমার কারণ কি? তুমি আমার আড়ালে এসে করো। হুজুর বাথরুমে আসেন, তাহলে বাথরুমের পাশে যাই। হুজুর এই ঘটনা, একটা মায়েরে দীর্ঘদিন ধরে টাকা দিই, মারে না জানায়, অর্থাৎ বাপও জানে না মাও জানে না। আমি এই যে টাকা পয়সা ইনকাম করি, ভালো টাকা ইনকাম করি, কিন্তু আমি সব ওরে দিয়ে এতকাল পড়াশোনা করছি, এই পর্যন্ত ওরে আমি 30টা বোরকা কিনে দিছি। তারপরে ওর আইলানা থেকে শুরু করে ফেস পাউডার থেকে শুরু করে A to Z VIP যা কিছু লাগে সব দিছি আমি। চুলের মাথার কেস শ্যাম্পু একটার পরে একটা। হ্যাঁ, ওই স্কুলে দিছিস কীভাবে? কয় প্রাইভেট পড়ার নাম করে আমি ওখানে যে দাঁড়ায় থাকি, একটা বই নিয়ে, আমি খাতা নিয়ে, আমি তো পড়াশোনা কিছু করি না। ও যখন আসে ওই পাশ দিয়ে আমি ওর বন্ধু হয়ে আমিও চলে যাই ওর সাথে। ঠিক আছে, একটা রিক্সা করে চলে যাই। পরে বললাম তাই হয়। তারপর বলছি কী করতে যাচ্ছে এখন? সে মেয়েটা এখন আমার ছেঁকা দিয়ে চলে গেছে। আমি বলছি কারণ কি? কয় যে তা তো আমি জানি না, কিন্তু আমি এতকাল তো আমি ওরে খুব হৃদয় দিয়ে ভালোবাসছি, কিন্তু ওরে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। ও আমার সামনে দিয়ে যদি বিয়ে হয়ে চলে যায় অন্য জায়গায়, শুনলাম বিয়ে ঠিক, এজন্য ওর বাসর রাতের আগে আমার মৌত হবে। তাই আমি বললাম যে সম্পর্কটাকে তুমি করেছিলে? আমি বলছি না। পরে বলছে হ্যাঁ। আমি বলছি সম্পর্কটাই তো হালাল না, তা হারাম জিনিস দিয়ে তুমি জাহান্নাম আশা করো কীভাবে? আর যে মেয়েটার সাথে সম্পর্ক তুমি করছো, এই মেয়েটা যে তোমার বউ হবে, এটা তুমি বা কীভাবে জানলে? আল্লাহ তো এই মেয়েটাকে তোমাকে নাও রাখতে পারে, সে তো অন্যর আমানত। তাহলে তুমি আর একটা পুরুষের আমানতকে খেয়ানত করছো। এই কথা বলেন না কেন? তুমি আর একজন পুরুষের বউকে, তার আমানতকে খেয়ানত করছো না বিয়ের আগে? এই কথা বলেন না কেন? আর ওই মেয়েটাও তার আমানতকে, প্রাইভেটসকে হেফাজত করতে পারে নাই। আর তার স্বামীর যেটা তার স্বামীর পাওয়ার কথা ছিল, সেই স্বামীর যে নিয়ামতকে সেটা নষ্ট করছে। তাহলে অপরাধ তোমরা দুইজনই করিছো, সুতরাং দুইজনে জাহান্নামের জন্য প্রস্তুত হও, তওবা করো। হুজুর তাই? তা মেয়েরা এরকমের হয়? আমি বলছি হ্যাঁ, মেয়েরা এর থেকে খারাপ হতে পারে। তুমি তো, তোমাদের সম্পর্কের মধ্যে তো কোনো ভালো কিছু নাই। এই সম্পর্কটা তো অবৈধ সম্পর্ক। তা অবৈধ সম্পর্ক আসে তো শয়তানের পক্ষ থেকে, কথা বলে ঠিক কিনা?